সেই দুপুরবেলায় মা ফাতিমা স্বামীকে ঘরের মধ্যে ডেকে কাঁদতেছে। বলে কি জন্য কান্দো? বলে কান্দার কারণ হলো আজকে 2 দিন হলে হাসান হোসেন কিছুই খায় নাই, সব সময় আমার কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিব কোত্থেকে? আমার কাছে তো বাড়িতে খাবার নাই। ওগো স্বামী, আমি জানি আপনার পকেটের অবস্থাও খারাপ, আপনাকে আমি ডাকার কারণ হলো আমি একটা ওড়না দিব আপনাকে, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সে টাকা দিয়ে আজকে খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা আমার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, ওড়না বিক্রি করবে। কাকে ওড়না দিবে? কে ওড়না নিবে? কারণ যখন ওড়না বের করে বলবে ভাই এই ওড়নাটা আমি আলী বিক্রি করবার চাই, লোকটা বলবে আলী রে এই ওড়নাটা কে ব্যবহার করেছে? যদি বলে হাসান হোসেন মা, তাহলে প্রত্যেকটা লোক তিরস্কার করে বলবে যে স্বামী বইয়ের জিনিস বিক্রি করা খায় সেই স্বামী খুব একটা ভালো। হযরত চিন্তায় পড়ে গেল, ওড়না বের করে যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলে আমার বইয়ের ওড়না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে আলী শেষ বইয়ের জিনিস বিক্রি করে খায়। আলী চিন্তা করতে যে কি করব কি করব, এমন সময় খরিদ্দার সামনে এসে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী আসমানের দিকে তাকায় বলে মাবুদ আমি বিক্রি করব, এইটাই বেটা জানে কি করে? আলী তাকায় দেখে লোকটা একটা ব্যাগ হযরত আলীর সামনে মেলে ধরেছে। ব্যাগ যখন মেলে ধরেছে এবার হযরত আলী পকেট থেকে ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকাইলো না, ওই ব্যাগটার মুড়া ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নিয়ে চলে যায়, হযরত আলী চিন্তায় পড়ে গেল। ফাতেমার ওড়নাও দেখলো না, আবার ওড়না স্পর্শও করলো না। আমি ওড়না দেওয়ার পরে ব্যাগের মাথা ধরে আমার 6টা দিরহাম দিল। এই খরিদ্দার কে রে? এই খরিদ্দার কে? কোনো টেনশন চিন্তা না করে এক দৌড়ে খাবার দোকানে। দোকানদার ভাই দেরি করিস না, 6 দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি প্যাকেট করে দে। দোকানদার 6 দিরহামের খাবার প্যাকেট করে যখন আলীর হাতে দিবে, এমন সময় ফকির আলীর সামনে দাঁড়ায় বলতেছে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নেই, যদি পারো আলী খাবার দাও। হযরত আলী চিন্তা করে 2 দিনের না খাওয়া সন্তান হাসান হোসেন মায়ের ওড়না বিক্রি করে সেই টাকা দিয়ে খাবার নেই, আর ফকির যদি আমার কাছে খাবার চাই আমি কি করব? ভিতর থেকে দাউ দাউ করে রাগের আগুন জ্বলতেছে। এমন সময় আল্লাহর কোরআন বলে আলী আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খারাপ ব্যবহার করবি না। হযরত আলী পকেট থেকে 6টা দিরহামের একটা দিরহাম বের করে মনে মনে চিন্তা করে ফকিরকে একটা দিরহাম দিব, 5 দরহারের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব, ফাতেমার বাড়িতে যাব। এই মনে করে পকেট থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি ফকিরকে একটা দিরহাম দেস, তুই কি জানিস নাই ওয়াফা ইলাইকুম আল্লাহ তোকে 10 দিরহাম ফেরত দে। তুই যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোরে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দেস আলী আল্লাহ বলতেছে তোকে 60 দিরহাম দিবে। তাহলে তুই কি পাগল নাকি? তুই 10 দিরহামের জন্য 1 দিরহাম কেন দিবি? বরং 60টা দিরহামের জন্য তুই 6টা দিরহাম দিয়ে দে। হযরত আলী নিজের সন্তানের কথা ভুলে গিয়া, বইয়ের ওড়নার কথা ভুলে গিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করে ফকিরকে 6টা দিরহাম দিয়া দেয়। ফকির যখন 6টা দিরহাম নিয়ে খুশি হয়ে চলে গেছে, এমন সময় দোকানদার বলে আলী 6টা দিরহামের খাবার প্যাকেট করলাম, এখন খবর কি? আলী বলতেছে ভাই রাগ করিস না, তুই 2 বস্তা প্যাকেট কর। আমার 6 দিরহামের 1 প্যাকেট দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। হযরত আলী যখন 2 বস্তা খাবার প্যাকেট করে করার হুকুম দিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনে মনে বলতেছে কি হলো, 6টা দিরহাম দিলাম কিন্তু কি হলো, 2 বস্তা প্যাকেট করতে বললাম এখন কি হবে? এমন সময় একজন উট নিয়ে বাজারের দিকে আসতেছে। উট নিয়ে আলীর সামনে দাঁড়ায়, আলী ভাই উটটা কি আপনি কিনবেন নাকি? আলী বলতেছে এমটি পকেট। 1 টাকাও নাই। উটওয়ালা বলতেছে আপনি কি বাকি নিবার পারবেন না? আপনি কি বাকি নিবার পারবেন না? আপনি উটটাকে বাকি নিয়ে নেন। আপনি 6 দিরহামে 100 দিরহামে উটটাকে আপনি বাকি নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। সুবহানাল্লাহ, বিক্রি করে আপনি টাকা দিবেন। উটটা
আপনি বাকি নেন। এখন হযরত আলী উটটাকে বাকি নিয়ে বাজারে বিক্রি করতে গেছে। বাজান চারদিক থেকে খরিদ্দার ঘুরে ধরেছে। আলীকে বলতেছে, আলী উটটা কত দাম নিবা? আলী বলতেছে, আমি বলবো না, তুমি বলো। খরিদ্দার বলতেছে, কোনো দরদাম যদি না করো তাহলে 160 দিরহাম দিব। ও তাহলে 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে ওই উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে এসে দেখে দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে খেলে রাগ করে বসে আছে। আলী বলতে, ভাই দাম কত? বলে 60 দিরহাম। তাহলে টাকা নাও, বস্তা তুলে দাও। হয়তো 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে, আর 1 বস্তা হাতে নিয়ে যখন ফাতেমার দরজায়, ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে 2 বস্তা খাবার। অন্য বিক্রি করার টাকা দিয়ে হতে পারে না, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 ব্যাগ হবে খাবার। 2 বস্তা খাবার করতে গেছিল। আলী ডাকতেছে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, 2 বস্তা কোথায় পাইলেন? 2 বস্তা কোথায় পাইলেন? অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোরে 1 প্যাকেট খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, কি মনে করছো তুমি টাকা হালাল পথে কামাই করো না হারাম পথে কামাই করো, এটা যতক্ষণ আমি না জানবো ততক্ষণ দরজা খুলবো না। আমি মা বোনদের জন্য বলতেছি, মা, স্বামীকে যদি সাইজ করবার চান তাহলে সুদ ঘুষ থেকে আপনি বাঁচাবার পারবেন। আপনি বলবেন দরকার হয় ডিম ভাজি ভাত খাবো, গোস্ত খাবো না, কিন্তু হারাম কামাই করতে দিব না। বারবার আলী বলতেছে, দরজা খোলো। আমি ভিতরে যাই বলতেছি, ফাতেমা বলতেছে, আগে বলো তারপরে দরজা খুলবো। আল্লাহর কোরআন বলতেছে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা। আলী রে, তুই কি মনে করছিস তুই বইয়ের কাছে ছোট হবো? ছোট হবো বইয়ের কাছে? তোর বউ বলতেছে আগে বল, বলা লাগবে কেন? আল্লাহ বলেছে পুরুষের ওপরে থাকবে আর নারী তলে থাকবে। আলী বলতেছে, দরজা যদি না খোলো আমি যাচ্ছি, জায়গা মতো যাচ্ছি। 1 বস্তা কান্দে, 1 বস্তা হাতে নিয়ে আল্লাহ নবীর দরবারে। নবী তখন বসেছিলেন। আলীর 2 বস্তা দিকে খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 1 বস্তা নামায় আর 1 বস্তা হাত দিয়ে ধরলেন। নবী, আলী বলতেছে, নবীজি আপনি কত ভালো, আসার সঙ্গে সঙ্গে স্বাগতম দিয়ে বস্তাগুলো কাঁধ থেকে নামাই নিলেন। কিন্তু আপনি জানেন আপনার মেয়ে কত খারাপ, আপনি জানেন আপনার মেয়ে কত খারাপ, দরজা খুলল না। নবী বলতে যে, আলী রে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে কেন আসবি? দরজা খুললি তো ফাতেমার কাছে 2 বস্তা নিয়ে যাবি। আমার মেয়ে দরজা খোলে না, অর্থ হলো আমার কাছে তোরে পাঠাইয়া দিছে। বল রে আলী বল, ফাতেমার অন্যা কে নিছে? তুই কি বলতে পারবি? তোর কাছে 6 দিরহামের ভিক্ষা কে নিল? তুই কি জানিস আলী? তোর কাছে উট বিক্রি কে করলো? আবার উটটা তোর কাছে কে নিল বল, তুই কি বলতে পারবি? আলী কান্দার, নবী গো আমি জানি না, আমি জানি না, আমি জানি না। রাসূল বলতেছে, যারে জালে ফাতেমারে নিয়ে আয়, আমি 2 জনের কাছে আসল খবর বলে দিব। লিল্লাহে তাকবীর। বাবা, ও বাবা, হাসান হোসেনের বাবাকে ওন্না বিক্রি করতে পাঠাইছি। বাবা আপনি বলেন তো একটা ওন্নার দাম কত হবে? আর 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দরজায়। ও বাবা, আমি 2 বস্তা কেন পাইছি? আমি শুধু জানবার চাইছি বাবা, কিন্তু 2 বস্তার কথা না বলে রাগ করে আপনার কাছে আইছে, আর আপনি আমারে ডাকছেন। মা ফাতেমা এসে বাবার কাছে নালিশ করতেছে, কি দিছে বিক্রি করবার? কি দিছে? অন্যায়। এটা আর মনে নেই আপনাকে? যে দাম হবে 1 প্যাকেট খাবার হতে পারে, 2 বস্তা কেমনে আইলো? আমি জিজ্ঞাসা করলাম, শুধু 2 বস্তার কথা বলেন। কিন্তু আমার স্বামী জিদ হলো, আগে দরজা খোলো তারপরে বলবো। আমারও জিদ হলো, আগে শুনবো তারপরে দরজা খুলবো। মানে স্বামীরও জিদ আছে, বইয়েরও জিদ আছে, আছে না নাই? আমাদের মধ্যে এরকম হয় না? ফাতেমা দেয়া বলতেছে, বাবা আমি দরজা খুলিনি। কেন খুলিনি বাবা? আমার কোনো দোষ নাই, কারণ আমি বলেছি 2 বস্তা কেমনে পাইলে আমারে জানাও। ও বলে আগে দরজা খুলো তারপরে জানাবো। বাবা যদি হারাম হয় ঘরের মধ্যে তুলবো না, এই জন্যই জানবার চাইছি। রাসূল কয়, ফাতেমা আমার আলীরে তুমি সন্দেহ করছো? মা বস। যখন স্বামী স্ত্রী 2 জন বসে যায়, রাসূল বলে, আলী রে তুই কি বলতে পারিস? আলী তোর থেকে অন্না কিনেছে কে? আলী বলতেছে, আমি কেমন
কেমনে বলবো, তবে এমন খরিদ্দার কোনোদিন দেখি নাই গবি। আমার জানি না, কিছুই বলে না, শুধু বলতেছে আপনি কি ফাতেমার ওড়না বিক্রি করবেন? আপনি মনে হয় কিছু বিক্রি করতে আইছেন। আমি পকেট থেকে বের করে দিলাম, ওড়নার দিকে তাকাইলো না। আবার ব্যাগটার মধ্যে ওড়না দিলাম, একটা বারও দেখলো না। আর নবী কান্দের বলে, আলী রে, তোমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কেনে নাই, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর ওড়না কোনো মানুষ কিনতে পারে না। জান্নাতি নারীদের নেত্রী ওড়না কিনেছে স্বয়ং আল্লাহ। জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়া। কে কিনছে? আরো ধরে বলেন, কে কিনছে? জান্নাতের ফেরেশতা খরিদ্দার হয়ে মানব সুরতে। রে আলী, রাসূল বলে, আলী তুই কি বলতে পারো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকির কে? আলী বলতেছে, আল্লাহ রাসূল ভানা ধরে। রাসূল বলে, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে ওই ফকির কেউ না, ওই যে ওড়না বিক্রি করে যখন আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা খরিদ্দার হয়ে তো ফাতেমার ওড়না কিনলি, এখন যা ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, যে 6টা দিরহাম যে আলী বাচ্চার জন্য, হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, সেইটা আবার ফেরত কেন আনবো? আল্লাহ বলে, ফেরেশতা আমি আলীরে পরীক্ষা করব, আলী কোরআনকে দাম দেয় না নিজের সন্তানকে দাম দেয়। আলী নবী বলতেছে, আলী রে, ওই ফেরেশতা মানব স্রোতে ফকিরের ভেস ধরে তোমার কাছে যখন ভিক্ষা চায়, তুমি কিন্তু প্রথমে রাগ করেছিলে, কিন্তু আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়ে তুমি 1টা দিরহাম দিবার চাইলা, পরে কোরআনকে বুঝে তুমি 6টা দিরহাম যখন দিলা, ওই ফেরেশতা 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়ে কাঁদতেছে। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কে? ফেরেশতা বলে, আল্লাহ কি দরদ আপনার বুঝলাম না, ওড়না কিনলেন 6 দিরহাম দিয়া, আবার টাকাও 6 দিরহাম ফেরত আনলেন, এখন আলী হাসান হোসেনের কি হবে? ফাতেমার ওড়না বিক্রি করে লাভটা কি? আল্লাহ বলে, ফেরেশতা যা, জান্নাতের একটা উট নিয়ে বাজারে যা, এই উটটা আলীর কাছে 100 দিরহামে বিক্রি করবি। আলী যখন বাকিতে উটটা নিবে, তখন তুই আবার খরিদ্দার হয়ে উটটা 160 দিরহামে কিনে নিবি। রাসূল ডাকতে বলে, আলী তুমি যে কোরআনকে গুরুত্ব দিয়ে 6টা দিরহাম দান করেছো, আল্লাহ তোমাকে গুরুত্ব দিয়ে কোরআন অনুযায়ী দুনিয়াতে 60টা দিরহাম তোমারে ফেরত দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই লাইলাতুল মিরাজের জুব্বাখানা নবী আমার আলীকে দিয়া দিলে। এই জন্যে তরিকতের লাইনে যত সুলুকে যাবেন, দেওয়ানে আলী হযরত আলীকে পাবেন। আলী শুধু শরীয়তের একজন আলেম ছিলেন না, সর্ববিষয়ে তিনি পারদর্শী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দিক দিয়ে তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার বহু ডিগ্রি, আসাদুল্লাহিল গালিব, জিহাদের ময়দানে তার এত বড় বীরত্ব কেউ দেখাবার পারে নাই। আবার এলেমের দিক দিয়ে তিনি 1 নম্বর ছিলেন। আবার বউ হিসাবে পাইছিলেন জান্নাতি নারীদের নেত্রী, আবার সন্তান জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। চারিদিক থেকে আলীকে আল্লাহ সম্মানিত করার কারণ হলো আলী শত ভিতর থেকেও আল্লাহর কোরআনকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ।